বেড়েছে কুকুর ও বিড়ালের উপদ্রব। সেই সাথে কুকুর ও বিড়ালের কামড় ও আঁচড়ের শিকার হচ্ছে নানা বয়সী নারী ও পুরুষ। এর মধ্যে দ্বীপ জেলার উপজেলা এবং ফার্মেসিগুলোতে দেখা দিয়েছে ভ্যাকসিনের তীব্র সংকট। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে প্রায় ২০ লাখ মানুষ। ভোলা থেকে পাঠানো মোহাম্মদ মহিনুদ্দিনের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবিনী তনু। সৃষ্টির প্রতিটি জীবের প্রতি মায়া আর মমতা মানুষের চিরন্তন বৈশিষ্ট্য। বাড়ির আঙিনায় বিড়াল পোষা কিংবা রাস্তার ক্ষুধার্ত কুকুরকে একমুঠো খাবার দেওয়া, এসবই মানবিকতার পরিচয়। কিন্তু ভালোবাসার এই প্রিয় প্রাণীদের একটি ছোট্ট আঁচড় কিংবা কামড় যখন মরণ ব্যাধি জলাতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তখন তা অন্যদিকে রূপ নেয়। এমন অবস্থায় ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ ৭ উপজেলার হাসপাতালগুলোতে নেই কোনো জলাতঙ্কের ভ্যাকসিন। এছাড়াও বাজারের ফার্মেসিগুলোতে রয়েছে এর তীব্র সংকট। এতে দুশ্চিন্তায় জেলার প্রায় ২০ লাখ মানুষ। প্রাণঘি মানে ও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরিচিত। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জলাতঙ্ক নিয়ন্ত্রণ কেন্দ্রের সামনে ভিড় রোগীদের। কুকুর ও বিড়ালের কামড় এবং আঁচড়ের শিকার হয়ে ভ্যাকসিন নিতে এসেছেন শিশুসহ নানা বয়সী নারী ও পুরুষরা। কিন্তু গত প্রায় ২ মাস ধরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেই কোনো ভ্যাকসিন। একই অবস্থা জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। তাই ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এসে ভ্যাকসিনের জন্য রোগীদের হাহাকার। আমার বাচ্চারে এই ২৮ তারিখে কুকুরে কামড় দিছে। একটা বাচ্চা এই যে পাত জুতা খুলতে নিয়ে কুকুরে কামড়াইছে। এখন আমি বহন্তি থানায় হাসপাতালে নিয়ে আসি। আসার পরে ওখানে বলতেছে আমাদের এখানে তো নাই, ভ্যাকসিন নাই, তাহলে আপনি ভোলা হাসপাতালে নিয়ে যান, ওইখানে গেলে মানে ওইখান থেকে ভ্যাকসিন দিয়ে দেবে। তারপরে আমি আসলাম, আসার পরে যাই হোক স্লিপ নিলাম, নিয়ে এখন এই যে ১৭ নম্বর রুমে আমার আসতে বলছে। আসছি, আসার পরে নার্স মানে ওই চেম্বার থেকে বেরোয় গেছে। বেরোয় যাওয়ার সময় বলতেছে যে আপনারা এখানে ভ্যাকসিন নাই, আপনারা করেন, ওই টাকা দিয়ে কিনে নিয়ে আসেন। তা আমি বললাম যে কিনে নিয়ে আসবো, কোন জায়গাতে আনবো, আমি তো অতটা কিছু বুঝতেছি না। এটা শুনেছি যে এইসব ভ্যাকসিন নিতে সরকারিভাবে কিভাবে একটা অনুমোদন লাগে। এখন আপনি যদি আমার সঠিকভাবে এটা বুঝাই না দেন, তাহলে আমি কি করে বুঝি? উনি কথা না বললে মানে এখান থেকে বেরোচ্ছিলেন। ভোলার বাজারের ফার্মেসিগুলোতেও সচরাচর মিলছে না ভ্যাকসিন। তাই ভ্যাকসিন যেন সোনার হরিণের মতো দাঁড়িয়েছে। বাধ্য হয়ে অনেকেই ৩ থেকে ৪ জন মিলে কিনছেন একটি ভ্যাকসিন। তাও আবার অনেক ফার্মেসি দোকান ঘুরে ঘুরে মিলছে ওই ভ্যাকসিন। এমন অবস্থায় চরম দুশ্চিন্তায় ও আতঙ্কে দিন কাটছে জেলার মানুষগুলোর। রোগী, স্বজন ও সাধারণ মানুষ জানান, দীর্ঘদিন ধরে এমন অবস্থায় চলতে থাকলেও নেওয়া হয়নি কোনো কার্যকরী ব্যবস্থা। তাই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা। আমি এখানে আসছি, আমার বাচ্চাকে বিড়ালে কামড় দিছে এখানে ভ্যাকসিন দেওয়ার জন্য। তো এসে শুনি এখানে কোনো ভ্যাকসিন নেই। তো তার আগেও আমি ২ বার আসছিলাম, কিন্তু আমি ভ্যাকসিন পাইনি। তো পরবর্তীতে এখানে ওই যে যারা রোগীরা আসে, তো ৪ জন এক হলে আপনার ওই যে নিজেদের টাকা দিয়ে বাইরে থেকে কিনে আনতে হয়, এনে তারপরে এখানে ভ্যাকসিন দিতে হয়। তো ওনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে ভ্যাকসিন নাই কেন, তো ওনারা বলে যে তত্ত্বাবধায়কের সাথে যোগাযোগ করার জন্য। তো আসলে এখানে মানে আমি দেখলাম যে আসলে একটা হাসপাতালে যে ভ্যাকসিন থাকবে না, এই ন্যূনতম সুযোগ সুবিধাটুকু পাবে না, তাহলে এই হাসপাতাল রাখার মানে কি? মানে এটা থাকার অর্থটা কি? কোনো সুযোগ সুবিধা এখানে নেই। তো আমরা এটা নিয়ে আসলে হয়রানি হচ্ছি। এটার একটা প্রতিকার দরকার। আসছে হাসপাতালে ভ্যাকসিনের জন্য আসছি। বলছে নতুনটার ভিতরে টিকিট দেয়, টিকিট নিলাম, টিকিট ক্রসিং করে আসছি, পুরানটার ভিতরে শুয়ে দেয়। ভ্যাকসিনের জন্য আসছি, মতো সিরিয়ালে দাঁড়া করাইছে। ৪ জনে মিলে ভ্যাকসিন না কিনলে, এখানে ভ্যাকসিন নাই, সরকারি ভ্যাকসিন দেওয়া যায় না। আমরা ভ্যাকসিন এই সরকারি হাসপাতাল আছে, কোনো ভ্যাকসিন দেয় না, এটাই বলতে আছি যে সরকারি হাসপাতালে তো ভ্যাকসিন দেওয়ার কথা, এমন এই জায়গায় দেয় না। এটা কি মানে এরা আমাকে কিছু বলছে না, বলছে বাইরে থেকে কিনে আনিয়ে দিতে। গত ২-৩ মাসে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ভোলা শহরে প্রচুর পরিমাণে কুকুর উৎপাত বেড়ে গেছে। পাশাপাশি হচ্ছে কুকুর আক্রমণে রোগীর পরিমাণ হাসপাতালে বেড়ে গেছে। তো জলাতঙ্ক ভ্যাকসিনের পরিমাণও শুনতেছি নাকি মানে হাসপাতালে একেবারে নাই। বাহিরে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো প্রচন্ড দাম, আবার বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়ে আসলে আমরা খুব আতঙ্ক নিয়ে আসলে রাস্তার চলাফেরা করতেছি। তো আমরা আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি। এদিকে ফার্মেসির ব্যবসায়ীরা জানান, ভ্যাকসিন কোম্পানিগুলো তাদের চাহিদা অনুযায়ী দিচ্ছে না ভ্যাকসিন। তাই মানুষের চাহিদা থাকা সত্ত্বেও তারা পূরণ করতে পারছেন না। এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাদের। ভ্যাকসিন কুকুরে র্যাবিক্স বিসি আর আপনার পপুলার আছে একটা র্যাবিক্স বিসি। র্যাবিক্স বিসিটা হচ্ছে যে ইনসেপ্টার, আর পপুলারটা হচ্ছে যে আপনার র্যাবিভ্যাক্স। তো এই দুটা কোম্পানি করে মূলত। এই দুটা কোম্পানি করার কারণে
অন্যান্য যতগুলো কোম্পানি আছে কোনো কোম্পানি করে না। এই দুটো কোম্পানি করার কারণে যতটুকু চাহিদা এখন বর্তমান বাজারে তা কোম্পানি দিতে পারতেছে না। আমরা যদি অর্ডার করি তারা বলে যে সাপ্লাই নাই। সাপ্লাই হয় মাসে দেখা গেছে আমাদের হাতে তারা 10টা কিংবা 15টা দেয়, এর বেশি দেয় না, 5টা দেওয়া যায়। তো আমাদের একদিনই চাহিদা আছে 20টার উপরে, মিনিমাম 20টা ধরেন যে চাহিদা আছে, 20টাও আমাদের কিছু হয় না। তবে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার তৈয়বুর রহমান জানান, সরকারি ভ্যাকসিনের সংকট থাকায় এই সমস্যায় পড়তে হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। দ্রুতই সমাধানের আশ্বাস দেন এবং তার আগ পর্যন্ত সকলকে সচেতনতা অবলম্বন করতে বলেন তিনি। যেহেতু আমরা এখন ভ্যাকসিনটা ক্রাইসিস আছে, আমাদের হসপিটালে ক্রাইসিস আছে এবং শুনতে পারলাম যে বাহিরেও এই ভ্যাকসিনের ক্রাইসিস আছে, সেক্ষেত্রে আমাদের সচেতনতামূলকভাবে কুকুর, বিড়াল এবং শ্রীগাল এই সমস্ত প্রাণীর কাছ থেকে একটু দূরে থাকতে হবে, তাতে এই ধরনের কামড় এবং আঁচড় থেকে আমরা রেহাই পাই। এবং যদি কখনো আঁচড় বা কামড় দিয়ে ফেলে তাহলে তাকে রানিং ওয়াটারে অন্তত আধা ঘন্টা ধরে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে, তাহলে আমরা অনেকাংশেই এই জিনিসটা রোগের লক্ষণ থেকে আমরা রেহাই পেতে পারবো। দ্রুত এই ভ্যাকসিন সংকটের সমাধান করে 20 লাখ মানুষের উদ্বেগ দূর করা এখন সময়ের দাবি। ত্রিবেণী তনু, ATN নিউজ।